আজ ২৮ মে ২০২৬ এবং ১০ জিলহজ ১৪৪৭ বাঙালি মুসলিম উম্মার জন্য একটি অন্যতম সেরা ধর্মীয় উৎসব ঈদুল আজহার দিন। আজ পবিত্র ঈদুল আজহায় ধর্মীয় উৎসবের আমেজ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে দিনটি। সকাল থেকেই রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় শহর ও গ্রামাঞ্চলে ঈদের জামাত শেষে মুসলমানরা নিজ নিজ এলাকায় কোরবানির পশু জবাইয়ের প্রস্তুতি নেন। পরিবেশে একদিকে যেমন ছিল ধর্মীয় আবেগ, অন্যদিকে তেমনই ছিল উৎসবমুখর ব্যস্ততা। ঈদের দিন সকালে জাতীয় ঈদগাহ, বড় মসজিদ ও খোলা মাঠগুলোতে ঈদের নামাজ আদায় করেন লাখো মানুষ। নামাজ শেষে ধর্মীয় বিধান অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শুরু হয় কোরবানি পশু জবাইয়ের কার্যক্রম। রাজধানীর বিভিন্ন এলাকা যেমন গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ি সহ প্রায় সব এলাকাতেই নির্ধারিত সময় ও নিয়ম মেনে কোরবানি সম্পন্ন হয়। কোরবানির মাংস বিতরণের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। আত্মীয় স্বজন, প্রতিবেশী, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণকে ঘিরে বিভিন্ন এলাকায় মানবিক সহায়তার চিত্র ফুটে ওঠে। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও এ কাজে সক্রিয় ভূমিকা পালন করে। নিরাপত্তার দিক থেকেও ঈদের দিন পরিস্থিতি ছিল মোটামুটি স্বাভাবিক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানী সহ গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করে এবং পশু কোরবানির সময় যান চলাচল নিয়ন্ত্রণে রাখে। আবহাওয়ার দিক থেকে কিছু এলাকায় গরম ও আর্দ্রতা থাকলেও সার্বিকভাবে ঈদের দিনের কার্যক্রমে বড় কোনো বাধা সৃষ্টি হয়নি। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ এলাকায় কোরবানির কার্যক্রম সম্পন্ন হয়। সব মিলিয়ে ২০২৬ সালের আজকের এই ঈদুল আজহার দিনটি বাংলাদেশের ধর্মীয় আবেগ, সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধের এক অনন্য প্রতিচ্ছবি হিসেবে পরিগণিত হয়। কোরবানির মাধ্যমে ত্যাগ, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা আরও ছড়িয়ে পড়ে সারা দেশে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।